কোনো বিপদ আমাদের জীবনে আসে আমাদেরকে দাবানোর জন্য নয়, আমাদের মান মর্যাদা সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? ইউসুফ আলাইহিস সালামের সাথে যা হচ্ছে বাহ্যিক দৃষ্টিতে, এই মিশরের রাজপ্রাসাদে আসার আগ পর্যন্ত এগুলা ছিল বাহ্যিকভাবে এক একটা বিপর্যয়, কিন্তু এই বিপর্যয়ের মধ্য থেকে ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন মিশরের রাজপ্রাসাদে এনে মিশরের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আল্লাহ পৌঁছে দিয়েছিলেন। এই কারণে আল্লাহর এক নাম হচ্ছে হাকিম, মানে প্রজ্ঞাময়। তিনি মহা পরিকল্পনাকারী, তার পরিকল্পনাই পৃথিবীতে বাস্তবায়ন হবে। আমরা সূরা ইউসুফ থেকে হযরতে ইউসুফ আলাইহিস সালামের জীবনী থেকে কিছু কথা ধারাবাহিকভাবে আলোচনা করে আসছিলাম। গত জমায় আমরা আলোচনা করেছিলাম ইউসুফ আলাইহিস সালামকে মিথ্যা মামলা দিয়ে জেলের ভিতরে ঢোকানো হইল। এই জেলের ভিতরে আরও দুইজন ব্যক্তিকে একই জেলের ভিতরে, ইউসুফ যেই জেলের ভিতরে ছিলেন এই একই জেলের ভিতরে আরও দুইজন ব্যক্তিকে জেলে ঢোকানো হয়। একজন হচ্ছে বাদশার বাবুর্চি আর একজন বাদশাকে যে মদ পান করাইতো। এই দুইজন ব্যক্তি স্বপ্ন দেখে, এই স্বপ্নের ব্যাখ্যা ইউসুফ আলাইহিস সালাম দিলেন। বাবুর্চির ফাঁসি হয় এবং যে মদ পান করাইতো সে আগের চাকরিতে জয়েন হয়। স্মরণ আছে? এরপরে বাদশাহ, স্বয়ং মিশরের বাদশাহ, তিনি একটা স্বপ্ন দেখেন 7টি মোটা তাজা গাবি, অপরদিকে 7টি দুর্বল গাবি। স্মরণ আছে? 7টি দুর্বল গাবি, 7টি দুর্বল গাবি মোটা তাজা 7টি গাবিকে খেয়ে ফেলছে। অপরদিকে 7টি শীষ হৃষ্টপুষ্ট, অপরদিকে আরও 7টি শীষ শুকনা। এই স্বপ্নের ব্যাখ্যা বাদশা চেয়েছে জ্যোতিষীদের কাছে। জ্যোতিষীরা এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মতো জ্ঞান তাদের ছিল না। তারা উল্টা বাদশাকে বলে, আপনার স্বপ্নটা হচ্ছে অবান্তর, বুয়া, এই স্বপ্নের কোনো ব্যাখ্যা হইতে পারে না। কিন্তু বাদশার ভিতরে হতাশা। বাদশাহ, জ্যোতিষীরা তো একটা বুঝ দিয়ে গেছে, কিন্তু বাদশার ভিতরে শান্তি নেই। এই যে মদ পান করাইতো যে ব্যক্তি, সে বলছে, বাদশাহ জাহাপনা, আপনার কি হয়েছে? আপনি আনমো না কেন? কি টেনশন ফিল করেন? তখন বাদশাহ কোলে বলছেন স্বপ্নের কথা। তখন এই মদ পান করানো ব্যক্তি বলতেছেন, আমি জেলের ভিতরে একটা স্বপ্ন দেখেছিলাম, জেলের ভিতরে ইউসুফ নামে এক ব্যক্তি জেলে আছেন, এখনও বন্দী তিনি, তার কথা আমি ভুলেই গেছিলাম। তিনার কাছে আমি স্বপ্নের ব্যাখ্যা চেয়েছিলাম, তিনি যেই ব্যাখ্যা দিয়েছেন আমার সাথে তাই হয়েছে। বাদশাহ লাফ দিয়ে উঠছে, তাই নাকি? ওই মদ পান করানো ব্যক্তি বলে, হ্যাঁ, জেলের ভিতরে ইউসুফ নামে এমন একজন ব্যক্তি রয়েছে, আমার জানা মতে এই আকাশের নিচে তার মতো ভালো মানুষ পৃথিবীতে হইতে পারে না। সুবহানাল্লাহ, তার মতো ভালো মানুষ হতে পারে না। বাদশাহ সাথে সাথে তার কর্মচারীদেরকে রাষ্ট্রীয় গাড়ি পাঠায় যে এক্ষুনি এই মুহূর্তে ইউসুফ আলাইহিস সালামকে মুক্ত করে দেওয়া হোক। গাড়ি যখন গিয়ে পৌঁছে ইউসুফের জেলের গেটে, ইউসুফ আলাইহিস সালাম বেঁকে বসেন যে না, আমি এভাবে জেল থেকে বের হব না। আমাকে মিথ্যা মামলা দিয়ে জেলে ঢোকানো হয়েছে, নারী কেলেঙ্কারি, নাউজুবিল্লাহ। আজকে যদি বাদশাহ আমাকে তদন্ত ছাড়া, বিচার ছাড়া আমাকে এইভাবে মুক্ত করে দেয়, তাহলে পৃথিবীর মানুষ জানবে ইউসুফই অপরাধী। ইউসুফকে বাদশাহ বিশেষ ক্ষমতা বলে মাফ করে দিয়েছিল। ঠিক কিনা বলেন? এজন্যে ইউসুফ বেঁকে বসলেন, আমাকে যদি মুক্ত করতে হয় তাহলে আমার 10 বছর আগের যে মামলা ছিল, এই মামলার বাদশার নেতৃত্বে পূর্ণ তদন্ত করতে হবে। পুনরায় তদন্তের মাধ্যমে আমি যদি নির্দোষ প্রমাণিত হই তাহলে আমাকে মুক্ত করা হবে, আর যদি নির্দোষ প্রমাণিত না হই আমি জেলের ভিতরে থাকব। বলেন না সুবহানাল্লাহ। বাদশার কাছে এই কথা আসার পরে বাদশাহ বলল, 10 বছর আগের কাহিনী। এখানে আরেকটা কথা বললি, যেই বাদশার যুগে ইউসুফ জেলে ঢুকেছিলেন ওই বাদশাহ মারা গেছেন। এখন হচ্ছে পরবর্তী বাদশাহ, আগের বাদশার ছেলে,
মোট কথা এই ছেলে ইউসুফ আলাইহিস সালামের মামলার ব্যাপারে কিছুই জানে না, কিছুই জানে না। এই বাদশা পড়ছে বিপাকে। ইউসুফ আলাইহিস সালাম তাকে সহজ করে দিলেন। ওই দিন জুলাইখার বাসভবনে যেই মহিলারা হাত কেটেছিল, এই মহিলাদেরকে জমা করেন, এই মহিলাদেরকে জমা করে তদন্ত করেন, তাহলে আসল কাহিনী বের হয়ে আসবে। ওই বাদশার ছেলে রানিং বাদশা বলতেছে মহিলারা হাত কাটছিল, এটাই তো আমি জানি না, এটাই তো আমি জানি না। সে সমস্ত মহিলাদেরকে ডাকাইছে, দেখে যে অসংখ্য মহিলার আঙ্গুল কাটা। এবং এখানে আরেকটা বিষয়, আদিদে মিশর জুলাইখার যে স্বামী সেও মারা গেছে, কিন্তু জুলাইখা বেঁচে আছে। জুলাইখা সহ যেই মহিলারা আঙ্গুল কেটেছিল ইউসুফের চেহারা দেখে, এরপরে যারা ইউসুফ আলাইহিস সালামকে প্রবঞ্চনা দিয়েছিল, যারা জুলাইখার পক্ষে সাক্ষী দিয়েছিল ইউসুফ আলাইহিস সালামের বিপক্ষে, সব মহিলাকে জমা করা হলো। জমা করার পরে বাদশা তার হাকিমের বিচারকের চেয়ারে বসে অত্যন্ত কঠোরভাবে বিচার কার্য হাতে নিলেন। নেওয়ার পরে 10 বছর আগের কাহিনী, যারা মিথ্যা সাক্ষী দিয়েছিল, হাত কেটেছিল মহিলারা, ওই মহিলারা সাক্ষী দিল পবিত্র কোরআনে। আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদের কথা তুলে ধরেছেন। ওই মহিলারা বলল, কুলনা হাশা লিল্লাহ মা আলিমনা আলাইহি মিন সু, আল্লাহর কসম আমরা ইউসুফের ভিতরে ন্যূনতম সামান্যতম কোনো ত্রুটি আমরা দেখি নাই। সুবহানাল্লাহ। তারা যখন সাক্ষী দিল, জুলাইখা শেষ পর্যায়ে বাদশাকে উদ্দেশ্য করে বলে, ক্বালাত ইমরাতুল আজিজ, আজিজে মিশরের স্ত্রী জুলাইখা বলে, আল আন হাসহাসাল হক, এই মুহূর্তে সত্য বলার সময় এসেছে, সত্য বলার সময় এসেছে। আনা রাওয়াতুহু আন নাফসি, আমি ইউসুফকে প্রবঞ্চনা দিয়েছিলাম। ওয়া ইন্নাহু লামিনাস সাদিকিন, নিশ্চয়ই ইউসুফ মহাসত্যবাদী। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম মহাসত্যবাদী। এখন কথা হচ্ছে, যদি তিনি সত্যবাদী হন, একজন নিরপরাধ ব্যক্তি কেন 10 বছর জেল কাটলেন? ঠিক কিনা বলেন? আমাদের দেশে অনেক আলেমকে গত বছরগুলোতে অন্যায়ভাবে কোনো কারণ ছাড়া প্রতিহিংসার বশীভূত হয়ে 10 বছর 12 বছর জেল কাটানো হচ্ছে। ঠিক কিনা বলেন? তো এবার জুলাইখাও বলছে, আল্লাহর কসম ইউসুফের ভিতরে ন্যূনতম দুর্বলতা ছিল না, তিনি মহাসত্যবাদী। এবার ইউসুফ আলাইহিস সালামকে বাদশা নিরপরাধ ঘোষণা করল। এরপরে স্বপ্নের ব্যাখ্যা চাইল। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা দিলেন যে আপনার স্বপ্নের ব্যাখ্যা হচ্ছে মিশরে 7 বছর, প্রথম 7 বছর প্রচুর বৃষ্টি হবে। কি হবে? প্রচুর বৃষ্টি হবে, মুষলধারে লাগাতার। এবং বৃষ্টির কারণে প্রথম 7 বছর অনেক ফসল হবে। কি হবে? ফসল হবে। পরের 7 বছর অনাবৃষ্টি, কোনো বৃষ্টি হবে না। বৃষ্টি না হওয়ার কারণে মিশরের জমিনে কোনো ফসলও উৎপন্ন হবে না। এই স্বপ্নের ভিতরে আপনাকে মিশরের জাতির ভাগ্য আপনার হাতে তুলে দেওয়া হচ্ছে স্বপ্নের মাধ্যমে। যদি আপনি স্বপ্ন বোঝেন, সে অনুযায়ী আপনি পদক্ষেপ নেন, তাহলে মিশরে যে মহা দুর্ভিক্ষ আসতেছে 7 বছরের জন্যে, আপনি এটা মোকাবেলা করতে পারবেন। এই স্বপ্নের ব্যাখ্যা শুনে বাদশাহ অত্যন্ত খুশি, কারণ জ্যোতিষীর আগে কি বলছিল? আদগাসু আহলাম, হে বাদশাহ এটা আপনার অবান্তর স্বপ্ন, এই স্বপ্নের কোনো ব্যাখ্যা হতে পারে না। আসলে কি অবান্তর স্বপ্ন? এবার যখন ইউসুফ আলাইহিস সালাম যথার্থ ব্যাখ্যা দিলেন, বাদশাহ এত খুশি হলো। বাদশাহ বলে যে আমি যদি এই 7 বছর দুর্ভিক্ষ মোকাবেলা করতে চাই, তাহলে হে ইউসুফ তোমাকে ছাড়া এই মোকাবেলা আমি করতে পারবো না। ইউসুফ আলাইহিস সালামও প্রস্তাব দিলেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলিম, হে বাদশাহ এই 7 বছর মহা দুর্ভিক্ষ যদি মোকাবেলা করতে হয়, তাহলে আপনি অর্থমন্ত্রীর দায়িত্ব আমি ইউসুফকে দিয়ে দেন। আমি ইউসুফকে কি করেন? মিশরের অর্থমন্ত্রী বানিয়ে দেন। এখানে ইউসুফ পদ চাইছেন। কি চাইছেন? পর্যায়ক্রমে ক্ষেত্রবিশেষ পদ চেয়ে নেওয়া জরুরি। যখন দেখবেন একটা বিপদ আসতেছে এবং এই বিপদ মোকাবেলা করার জন্যে যারা আছে এরা যথেষ্ট বুদ্ধিমান না, আপনি আপনার ব্যাপারে জানেন, এই ক্ষেত্রে আপনি পদ চাইবেন, এটা জায়েজ।
ইউসুফ আলাইহিস সালাম জানতেন যে মহা বিপর্যয় আসছে মিশরে 7 বৎসরের জন্যে। এই বিপর্যয় মোকাবেলা করতে হলে আমি ইউসুফই প্রয়োজন, ঠিক না বলেন? বাদশাহও আনন্দিত হয়ে এই প্রস্তাব মেনে নিল। এবার ইউসুফ আলাইহিস সালাম মিশরের অর্থমন্ত্রী হলেন। কি হলেন? কথা বুঝতেছেন? ইউসুফ আলাইহিস সালাম কি হলেন? অর্থমন্ত্রী। মিশরের অর্থমন্ত্রীর চেয়ারে বসার পরের বছর আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে নবুয়ত দান করেন। এবার হিসাব মিলান, একদিকে ইউসুফ মিশরের অর্থমন্ত্রী, অপরদিকে ইউসুফ আল্লাহর একজন নবী। এই বৎসরই আদিদে মিশরের যে প্রধানমন্ত্রী ছিল জুলাইখার স্বামী, সেও মারা যায়। এবার মিশরের প্রধানমন্ত্রীর পদ শূন্য। ইউসুফ আলাইহিস সালামের যোগ্যতা মর্যাদা দেখে মিশরের বাদশাহ ইউসুফ আলাইহিস সালামকে মিশরের প্রধানমন্ত্রীর পদেও নিয়োগ দিয়ে দেয়। তো এবার ইউসুফ আলাইহিস সালাম মিশরের অর্থমন্ত্রী, আবার প্রধানমন্ত্রী, আবার একদিকে আল্লাহর নবী। নবুয়ত পাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালামের মিশরের যে বাদশাহ ছিল, এই বাদশাহ আগে থেকে সে মূর্তি পূজায় বিশ্বাসী ছিল না। সে সাথে সাথে ইউসুফ আলাইহিস সালামের হাতে হাত রেখে সেও মুসলমান হয়ে যায়। এবার বলেন, ইউসুফ আলাইহিস সালাম মিশরের অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী, কিন্তু মূল ক্ষমতার কেন্দ্রবিন্দুতে মিশরের বাদশাহ। কিন্তু বলেন, প্রধানমন্ত্রী বা মিশরের বাদশাহ যদিও আরেকজন, ইউসুফ আলাইহিস সালাম প্রধানমন্ত্রী, কিন্তু তিনি একজন নবী। বলেন, নবী বড় না বাদশাহ বড়? জোরে বলেন, নবী বড়। এই হিসাবে যদিও মিশরের বাদশাহ কাগজে কলমে আরেকজন, কিন্তু সকল ক্ষমতার কেন্দ্রবিন্দুতে হজরতে ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পৌঁছে দিলেন। কারণ বাদশাহও এখন নমনমা করতে হবে। যদিও পদের দিক থেকে তিনি প্রধানমন্ত্রী, সে বাদশাহ, কিন্তু অপরদিকে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর একজন নবী। আর বাদশাহ, মিশরের বাদশাহ ইউসুফ আলাইহিস সালাম এর একজন উম্মত। বলেন, উম্মত বড় না বাদশাহ বড়? উম্মত বড় না নবী বড়? নবী বড়। তো দেখেন, এখানে হিসাব মিলান যে ইউসুফ আলাইহিস সালাম তার 10 ভাইয়ের হিংসায় পতিত হয়েছিলেন। শেষ পর্যন্ত তাকে হত্যার সিদ্ধান্ত হলো। এখানে বোঝার বিষয়, হত্যার সিদ্ধান্ত হলো। বড় ভাই ইয়াহুদা বলল যে না, হত্যা করব না, তাকে কুয়ায় ফেলে দাও। কুয়ায় থেকেছেন 3 দিন না খেয়ে। এরপরে দেখেন, এখান থেকে ইউসুফকে উঠানো হইল। উঠানোর পরেও স্বাধীন একজন নবীর ছেলে, নবীর নাতি, দাদাও নবী, পর দাদাও নবী, এই স্বাধীন মানুষটাকে মিশরের গোলামের বাজারে গোলাম হিসাবে বিক্রি করা হলো। গোলাম হিসাবে বিক্রি করলেন এবং মিশরের রাজপ্রাসাদে যাওয়ার পরে জুলাইখার মাধ্যমে, নারীদের মাধ্যমে একটার পর একটা চক্রান্ত, মিথ্যা মামলা, নারী কেলেঙ্কারির মামলা দেওয়া হলো, ঠিক না বলেন? এরপরে অন্যায়ভাবে ইউসুফ আলাইহিস সালাম 10 বছর জেল কাটলেন। কয় বছর? 10 বছর জেল কাটলেন। এরপরে আল্লাহ দেখেন পর্যায়ক্রমে ইউসুফ আলাইহিস সালামকে এই পরীক্ষাগুলো নেওয়ার পরে কঠিন পরিস্থিতির মধ্য থেকে নিয়ে ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে মুক্ত করে, গোলামির জিন্দিগি থেকে মুক্ত করে, জেলের জীবন থেকে মুক্ত করে প্রথমে ইউসুফকে মিশরের অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী, এরপরে মিশরের মূল ক্ষমতার কেন্দ্রবিন্দে পৌঁছে দিয়েছেন কে? জোরে বলেন কে? এজন্য সমস্ত ক্ষমতার মালিক, হেকমতের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের এক নাম হচ্ছে হাকিম। হাকিম মানে হেকমতওয়ালা, মহাপ্রজ্ঞাময়। তার প্রত্যেকটা কাজের পিছনে হেকমত রয়েছে, ঠিক কিনা বলেন? এক লোক সমুদ্র পথে যাচ্ছে কোনো এক সফরে, সমুদ্রের মধ্যখানে যাওয়ার পরে মহাপ্রলয় শুরু হলো নদীতে, সমুদ্রে। নৌকা ডুবে গেল, সাথী, এরপরে যারা বণিক ছিল সাথে, এবং নৌকার যে মাঝি, সবাই মারা গেল। এই লোকটা কোনো রকম একটা তক্তাকে বর করে সে কোনো রকম সমুদ্রের উত্তাল ঢেউয়ের মোকাবেলা করে আদামরা হয়ে কোনোভাবে একটি জঙ্গলে গিয়ে আশ্রয় নিল।
দীর্ঘদিন থাকতে থাকলো, কোনো খাবার নাই, এখানে শুধু জঙ্গল, গাছের লতাপাতা খেয়ে শেষ পর্যন্ত দেখলো যে তার আর কোনো মুক্তির ব্যবস্থা নাই। সে শুধু দোয়া করতে লাগলো এবং থাকার জন্যে গাছপালা কেটে একটা ছোট্ট একটা ঘর বানাইল এবং সে সেজদায় পড়ে একমাত্র আল্লাহকে ডাকতেছে দিনের পর দিন, দিনের পর দিন, এবং তার দোয়া কবুল হচ্ছে না। সে এক পর্যায়ে হতাশ, হয়তো আমার দোয়া কবুল হবে না, হয়তো আমাকে এখানেই মরতে হবে, এবং আল্লাহর প্রতি সে নারাজ, আল্লাহর প্রতি নারাজ যে আমি এত দোয়া করতেছি, আজকে এতদিন হয়ে গেল, আমার দোয়া কেন কবুল হচ্ছে না। আল্লাহর প্রতি সে কি নারাজ হয়ে যাচ্ছে। একদিন সে খাবারের সন্ধানে বের হয়েছে, বের হওয়ার পরে ফিরে এসে দেখে তার যে একটা কুটির ছিল থাকার, গাছের লতাপাতা দিয়ে বানিয়েছিল, ডালপালা দিয়ে, এটাতেও আগুন লেগে এটা পুরাটা জ্বলে একেবারে শেষ। বলেন তার কষ্ট বাড়ছে না কমছে? জোরে বলেন, একটু আওয়াজ দেন, বাড়ছে না কমছে? তার কষ্টটা বাড়ছে। বাহ্যিক দৃষ্টিতে একটা মহা বিপদ তার উপর। সেও একেবারে এই মুহূর্তে এসে দীর্ঘদিন দোয়া করতেছে, দোয়া কবুল হচ্ছে না। এই মুহূর্তে জীবনের শেষ সম্বল, তার ঘরটা যখন আগুন লেগে একেবারে জ্বলে গেল, তার শঙ্কা, আশঙ্কা, পেরেশানির শেষ রইল না। সে একেবারে হতাশ হয়ে গেল এবং সিদ্ধান্ত নিল আর জীবনে রব বলে তোমাকে স্বীকার করব না। এমনটা হয় কি হয় না? হ্যাঁ, যে তোমাকে আর রব বলে স্বীকার করব না। সে বাহ্যিক দৃষ্টিতে, আমাদের দৃষ্টিও এটা একটা বিপদ, এটি একটি বিপদ, কিন্তু এই বিপদই হচ্ছে তার মুক্তির উপায়। এই আগুন লেগে যখন ধোঁয়া আকাশে উঠছে, তখন এই সমুদ্রের ভিতরে রাষ্ট্রীয়ভাবে যারা উদ্ধারকর্মী, তারা এই ধোঁয়া দেখে বুঝতে পেরেছে এই জঙ্গলের ভিতরে কোনো মানুষ রয়েছে বিপদগ্রস্ত, তাকে উদ্ধার করতে হবে। সুবহানাল্লাহ বলবেন না? তারা আসলো, আসার পরে দেখে একজন ব্যক্তি এই অবস্থায়, তাকে নিয়ে গেল, শেষ পর্যন্ত তার পরিবারের কাছে পৌঁছে দিল। তো এখানে বাহ্যিক দৃষ্টিতে সবটাই বিপদ, কিন্তু কোনো কোনো বিপদ আমাদের জীবনে আসে আমাদেরকে দাবানোর জন্য নয়, আমাদের মান মর্যাদা সম্মান বাড়িয়ে দেওয়ার জন্য। ঠিক কিনা বলেন? ইউসুফ আলাইহিস সালামের সাথে যা হচ্ছে বাহ্যিক দৃষ্টিতে, এই মিশরের রাজপ্রাসাদে আসার আগ পর্যন্ত এগুলা ছিল বাহ্যিকভাবে এক একটা বিপর্যয়, কিন্তু এই বিপর্যয়ের মধ্য থেকে ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন মিশরের রাজপ্রাসাদে এনে মিশরের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আল্লাহ পৌঁছে দিয়েছিলেন। এই কারণে আল্লাহর এক নাম হচ্ছে হাকিম, মানে প্রজ্ঞাময়। তিনি মহা পরিকল্পনাকারী, তার পরিকল্পনাই পৃথিবীতে বাস্তবায়ন হবে। ইউসুফ আলাইহিস সালাম মিশরের অর্থমন্ত্রী হলেন, প্রধানমন্ত্রী হলেন। তিনি দায়িত্ব নেওয়ার পরেই প্রচণ্ড বৃষ্টি শুরু হলো, জমিন উর্বর হলো। তার নেতৃত্বে গোটা মিশরের এমন কোনো জায়গা বাকি থাকলো না যেখানে ফসল লাগানো হইল না, সব জায়গায় ফসল লাগাইলেন। এত ফসল হলো, এই ফসল আবার ইউসুফ আলাইহিস সালাম দেশের মানুষের খাবারের জন্য যা প্রয়োজন এটা মানুষের জন্য রেখে দিয়ে বাকিটা গোদামজাত করে রাখলেন। কি করলেন? স্টক করে রাখলেন পরবর্তী 7 বছরের জন্যে। এরপরে দুর্ভিক্ষ যখন শুরু হয়, পরবর্তী 7 বছর ইউসুফ আলাইহিস সালাম এই যে 7 বছর আগের গোদামজাত করা সম্পদ, খাবার দ্রব্য, এগুলা দিয়ে পুরা দেশের খাবার সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে লাগলেন। এরপরে শুধু মিশরে না, এই দুর্ভিক্ষটাতে হয়েছিল পুরা আরব, মিশরের আশেপাশে যত রাষ্ট্র আছে সেইগুলাতেও ছিল। বর্তমান ফিলিস্তিন, লেবানন, জর্দান, সিরিয়া, এই অঞ্চলগুলাতে দুর্ভিক্ষ শুরু হয়। এর পাশেই মিশর, মিশরের মধ্যখানে হচ্ছে বর্তমান ফিলিস্তিন, বর্তমান ফিলিস্তিন এবং ইসরায়েল। এরপরেই হচ্ছে সিরিয়া, এরপরেই সিরিয়া। এই সিরিয়ায়, পাশের রাষ্ট্র সিরিয়ায় ইউসুফ আলাইহিস সালামের বাবা নাম কি? নাম কি? জোরে বলেন। ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালাম মিশরের পাশেই সিরিয়ার কেনান নামক অঞ্চলে বাস করতেন। সিরিয়ার কেনান অঞ্চলে 45 সদস্যের পরিবার, 45 সদস্যের পরিবার। দুর্ভিক্ষটা সিরিয়াতে পৌঁছে গেছে। না খাওয়া দুর্ভিক্ষর কবলে পড়ে ইউসুফ আলাইহিস সালামের পরিবার নিষ্পেষিত হচ্ছে সিরিয়ার কেনানে।
অপরদিকে ইউসুফ আলাইহিস সালাম মিশরের রাজপ্রাসাদে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বসা। কোথায়? মিশরে। ইয়াকুব আলাইহিস সালাম তিনি ছিলেন পরিবারের প্রধান, কিন্তু তিনি ছিলেন অন্ধ। কি ছিলেন? দৃষ্টিশক্তি চলে গিয়েছিল ইউসুফ আলাইহিস সালামের জন্যে কাঁদতে কাঁদতে। তো যে লোকটা অন্ধ, তিনি যদিও পরিবারের প্রধান, তিনি কর্ম করতে পারেন না। একজন ব্যক্তি ধরেন আমাদের পরিবারের যে বাবা হয়, যদিও কর্ম করতে অক্ষম, কর্ম করে পরিবারের অন্যান্য সন্তানরা, কিন্তু যদি অভাব আসে, পরিবারে কোনো বিপর্যয় আসে, এটার সবচেয়ে টেনশন বেশি যিনি ফিল করেন তিনি হচ্ছেন বাবা। ঠিক কিনা বলেন? তিনি বাবা, যদিও তিনি কর্ম করতে পারেন না। তো ইয়াকুব আলাইহিস সালাম তার ৪৫ সদস্যের পরিবার নিয়ে সিরিয়ার কেনানে অত্যন্ত কঠিন অবস্থায় ছিলেন। তিনি তার ১০ ছেলেকে, ১১ ছেলেকে, ছেলে ছিলেন কতজন? ১২ জন, ইউসুফ সহ ১২ জন। এবার আছে ইয়াকুবের কাছে কতজন? ১১ জন। ১১ জন ছেলেকে ডাকলেন। ডাকার পরে বাবা ইয়াকুব আলাইহিস সালাম ছেলেদেরকে উদ্দেশ্য করে বললেন, আমাদের যেই অবস্থা, গোটা এরিয়ায় দুর্ভিক্ষ, আমরা অনেক কষ্ট করে চলেছি, তো সামনের দিনগুলোতে আমাদের পরিবার চালানো, বেঁচে থাকা কষ্ট হবে। আমি শুনেছি মিশরের উপর আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ইহসান করেছেন, দয়া করেছেন। মিশরের বাদশা অত্যন্ত দয়াময়। বলেন মিশরের বাদশাকে? হ্যাঁ। তো বাবা ইয়াকুব বলতেছেন, আমি শুনেছি মিশরের বাদশা, প্রধানমন্ত্রী, তিনি অত্যন্ত দয়াময়। তিনি মিশরের মানুষের খাবারেরও ব্যবস্থা করছেন, পাশাপাশি বহিরাঞ্চল থেকে যারা যাচ্ছে তাদেরও খাবারের ব্যবস্থা করছেন, অল্প নামে মাত্র টাকা দিয়ে ত্রাণ দিচ্ছেন। আমার সিদ্ধান্ত হচ্ছে, আমার পরিবারকে যদি বাঁচিয়ে রাখতে হয়, তোমরা 11 ভাইয়ের মধ্যে 10 ভাই মিলে তোমরা মিশরে যাও এবং বিনয়ামিন ছোট ছেলেকে আমার কাছে রেখে যাও। কারণ আমি ইউসুফকে হারিয়ে আমি অত্যন্ত কঠিন অবস্থায়, আমার চক্ষু দুটোটা অন্ধ হয়ে গেছে হৃদয়ের ব্যথায়। আমি যদি আমার 11টা ছেলেকেই আমি ছেড়ে দিই, তাহলে আমি টিকতে পারবো না। 11 নম্বর ছেলে বিনয়ামিনকে আমার কাছে রেখে তোমরা 10 ভাই মিশরে যাও। কয় ভাই? 10 ভাই মিশরে যাও এবং তোমরা ঘোড়া নিয়ে যাবে, উট নিয়ে যাবে 11টা। ভাই যাবে কয়জন? 10 জন। উট নিবে কয়টা? 11টা। কারণ মিশরের নিয়ম ছিল ইউসুফ আলাইহিস সালাম যে ত্রাণ দিতেন, মাথা গনে ত্রাণ দিতেন। এই কারণে ইয়াকুব আলাইহিস সালাম বলছেন, তোমরা 10 ভাই যাও এবং বড় ভাই, বড় ছেলে ইউসুফের বড় ভাই ইয়াহুদাকে ডেকে বললেন, তোমরা মিশরের বাদশাকে গিয়ে বলবা যে আমরা 11 ভাই ছিলাম, আমরা 12 জন, এক ভাইকে বাঘে খেয়ে ফেলছে, এক ভাইকে বাঘে খেয়ে ফেলছে। এই কারণে আমার বাবা ইয়াকুব আলাইহিস সালাম তিনি একজন নবী, তিনি একজন আল্লাহর পয়গম্বর। এক ভাইকে যেহেতু বাঘে খেয়ে ফেলেছে, এই কারণে আমাদের 11 ভাইকে বাবা দেন নাই, ছোট ভাইকে কাছে রেখে দিয়েছেন। মিশরের নিয়ম তো মাথা পিছু ত্রাণ দেওয়া হবে। তো আমার বাবা আপনার কাছে আপনাকে সালাম পৌঁছেছেন এবং একটি আবেদন করেছেন যে 11টি সন্তানের জন্য যেন 11টি বস্তায় দিয়ে দেন আপনি, এবং আপনি একজন নবীর প্রতি এহসান করেন, নবীর প্রতি এহসান করেন। তারা 10 ভাই মিলে 11টি উট নিয়ে মিশরের ভিতরে এসে ঢুকলেন। ঢোকার পরে মিশরের এরিয়াতে ঢোকার পরেই মিশরের জনগণ এই 10 ভাইকে দেখে সবাই শুধু এই 10 ভাইয়ের দিকে তাকায়, কারণ তারা 10 ভাই উঁচা লম্বা। এবং বলছিলাম ইউসুফ আলাইহিস সালামকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য আল্লাহ একাই দিয়েছিলেন, তো ইউসুফের ভাইদেরও কি কিছু দেন নাই আল্লাহ পাক? এই চেহারা, এক চেহারা, সুন্দর চেহারা দেখে সবাই তাকাচ্ছে। এবং ইউসুফ আলাইহিস সালামও তিনি মনে মনে ভাবতেছেন, অচিরেই হয়তো আমার পরিবার ত্রাণ নেওয়ার জন্যে মিশরে এসে প্রবেশ করবে। তার মনের ধারণা, তিনি সিদ্ধান্ত করলেন মিশরের ভিতরের যত জনগণ আসবে ত্রাণ নেওয়ার জন্যে, কর্মচারীকে বললেন তোমরা দিয়ে দিবে, এবং মিশরের বাহির থেকে যারা আসবে তাদেরকে খবরদার, আমার শিল ছাড়া কোনো ত্রাণ দেওয়া হবে না। তারা 10 ভাই এসে ঢুকলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াজা ইখওয়াতু ইউসুফ ফাদাখালু আলাইহি ফাআরাফাহুম ওয়া হুম লাহু মুনকিরুন। সূরা ইউসুফ 58 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ইউসুফের 10 ভাই যখন মিশর এসে প্রবেশ করলেন,
ইউসুফের সামনে এসে দাঁড়াইলেন, ইউসুফ আলাইহিস সালাম প্রথম দেখাতেই তার ভাইদেরকে চিনে ফেললেন। বলেন তো এই ভাইরা কি করেছিল? 60 বছর আগে, কত বছর আগে? 60 বছর আগে এই ভাইরা ইউসুফকে হত্যার সিদ্ধান্ত নিয়েছিল। বড় ভাই ইহুদার বেটুর কারণে হত্যা করতে পারে নাই, কুয়াতে নিক্ষেপ করেছিল। এই ভাইরা সোলার ছাট নিয়ে ভিক্ষুকের বেশে ইউসুফ আলাইহিস সালাম মসনদে বসা, এই মুহূর্তে ভাইরা সোলা নিয়ে উপস্থিত। এবং আল্লাহ বলেন ইউসুফ তাদের চেহারা দেখেই প্রথম দেখাতেই চিনে ফেলছেন এগুলো আমার ভাই। কিন্তু ইউসুফ আলাইহিস সালাম প্রতিশোধ, আমরা হইলে কি করতাম? কিন্তু ইউসুফ আলাইহিস সালামের ভিতরে ন্যূনতম প্রতিশোধ হিংসা তার ভিতরে জাগে নাই। ইউসুফ আলাইহিস সালাম তার ভাইয়ের এই কঙ্কাল চেহারা দেখে তিনি একেবারে নিজেকে আর ধরে রাখতে পারেন নাই। তিনি মনে মনে বলতেছেন, আহারে ছোটকালে দেখেছিলাম আমার ভাইরা কত হৃষ্টপুষ্ট, আজকে দুর্ভিক্ষের কারণে না খেয়ে আমার সুঠামদিহি ভাইগুলা কঙ্কালে পরিণত হয়েছে, না জানে আমার বাবার কি অবস্থা। ঠিক কিনা বলেন? ইউসুফ আলাইহিস সালামের চোখে পানি চলে আসবে। আল্লাহ পাক আরশে আযীম থেকে নোটিশ জারি করলেন, খবরদার ইউসুফ, এখনো সময় হয় নাই, চোখে যেন পানি না আসে। যদি চোখে পানি আসে তাহলে আমার মহা পরিকল্পনা এটা আগেই কি হয়ে যাবে। চোখে যেন পানি না আসে। বড় ভাই ইয়াহুদা সামনে আসলেন। ইউসুফ আলাইহিস সালামের 12 ভাইদের মধ্যে বড় ছিলেন ইয়াহুদা, তিনি সামনে আসলেন। আসার পরে ইউসুফকে লক্ষ্য করে বললেন, হে মিশরের প্রেসিডেন্ট, মিশরের প্রধানমন্ত্রী, আমরা সিরিয়ার কেনান থেকে এসেছি, আমরা নবী পরিবারের সদস্য। কাকে বলতেছে? ভাইকে বলতেছে, আমরা নবী পরিবারের সদস্য। আমাদের বাবা একজন নবী, নাম হচ্ছে ইয়াকুব। আমাদের দাদা নবী, নাম হচ্ছে ইসহাক আলাইহিস সালাম। আমাদের পরদাদা, তিনিও একজন নবী, নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। নাম হচ্ছে আমাদের দাদার ভাই, তিনিও নবী, হযরতে ইসমাইল আলাইহিস সালাম। মোট কথা আমরা নবীর পরিবারের সদস্যরা আমরা এসেছি। আমাদের বাবা ইয়াকুব আলাইহিস সালাম আপনার কাছে পাঠাচ্ছেন। আমরা 11 ভাই, আমরা ভাই ছিলাম 12 জন, এক ভাইকে বাগে হয়ে ফেলছে। কাকে বলতেছে? এক ভাইকে বাগে খেয়ে ফেলছে। এবার আমার বাবা আপনাকে সালাম জানাচ্ছেন, বাবা সালাম জানাচ্ছেন। এবং 11 ভাইকে পাঠাইতে পারেন নাই, কারণ আমাদের ভাই ইউসুফকে বাগে খেয়ে ফেলার পরে বাবা তার জন্যে কাঁদতে কাঁদতে তার চক্ষু দুটা অচল করে দিয়েছেন। হৃদয়ের ব্যথায় আমাদের 11 ভাইকে পাঠাইতে পারেন নাই, আমাদের 10 ভাইকে পাঠাইছেন। এবং আপনি মিশরের বাদশার কাছে অনুরোধ করেছেন আপনি যেন আমাদের 11 ভাইয়ের জন্য 11 বস্তায় দিয়ে দেন, নবীর প্রতি যাতে আপনি ইহসান করেন। ইউসুফ আলাইহিস সালামের বুক ফেটে যাচ্ছে কথাগুলো শুনে। বলেন আপনি আমাদের সাথে যদি হয় কি অবস্থা হবে? 60 বছর আগে তাকে কুয়ায় নিক্ষেপ করা হচ্ছিল, এই ভাইরা হত্যার চক্রান্ত করেছিল। এরপরে মধ্যখানে কত কাহিনী, তাকে জেলে ঢুকানো হলো, গোলাম হিসাবে বিক্রি করা হলো। এরপরে জেলে 10 বছর অন্যায়ভাবে জেলের ভিতরে জেল কাটলেন। এই সব কিছুর পিছনে কাদের কারণে হচ্ছে? এই ভাইদের চক্রান্তের কারণে। এই ভাইরা আজকে 60 বছর পরে তার সামনে যখন উপস্থিত, অবস্থা কীরকম হবে কোনো বক্তব্যকারী বক্তব্য দিয়ে এই ভাষা প্রকাশ করার মতো না। ঠিক কিনা বলেন? তো ইউসুফ আলাইহিস সালাম, এই বড় ভাই ইয়াহুদা বস্তার ভিতর থেকে কয়েকটা কয়েন স্বর্ণমুদ্রা বের করে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম এই পয়সাগুলো হাতে নিয়ে ইউসুফ এবার নিজেকে আর ধরে রাখতে পারলেন না, কারণ পয়সাগুলা ছিল অচল। পয়সাগুলা অচল। ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পারলেন আমার বাবার অত্যন্ত ভয়াবহ কঠিন অবস্থা। কারণ যদি কঠিন অবস্থা না হইতো, তিনি তো আর বেবুজ মানুষ না, তিনি একজন নবী। তিনি কেন অচল টাকা খাবারের জন্য পাঠিয়ে দিচ্ছেন, ত্রাণের জন্য? এই অচল টাকা থেকে ইউসুফ আলাইহিস সালাম তিনি কেঁদে ফেলবেন। আবারও আল্লাহ নোটিশ জারি করলেন, খবরদার চোখে যেন পানি না আসে। কিন্তু নিজেকে ধরে রাখতে পারেন নাই। ইউসুফ আলাইহিস সালাম টাকাগুলা দেখে ইউসুফ আলাইহিস সালাম তার আসন থেকে উঠে গিয়ে পর্দার পিছনে চলে গেলেন। পর্দার পিছনে গেলে অনেক কানলেন, আবার আসলেন। আসার পরে বললেন ত্রাণ সামগ্রী পরে আগে দায়িত্বশীল লোকদেরকে বললেন তাদের খাবার দাবারের আয়োজন করো, ভাইদেরকে খাবার দাবারের আয়োজন করো, এবং এমন জায়গাতে খাবার
প্রস্তুত করবা যাতে আমি তাদের খাবারের দৃশ্যটা দেখতে পাই। ইউসুফ আলাইহিস সালাম আসনে বসলেন, 10 ভাইকে খাবার দেওয়া হলো। ইউসুফ আলাইহিস সালাম আসনে বসে বসে ভাইদের দীর্ঘদিন পরে পেট ভরে খাবারের দৃশ্য দেখে ইউসুফ চোখ লুকিয়ে লুকিয়ে কাঁদতেছেন। কিন্তু আল্লাহর নোটিশ হচ্ছে এদের সামনে প্রকাশ করা যাবে না, সময় আসলে প্রকাশ হবে, এর আগে প্রকাশ করা যাবে না। এরপরে ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে ত্রাণ সামগ্রী দিলেন। এখানে বোঝার বিষয় হচ্ছে যদি আমাদের সাথে আমাদের বাইরে এরকম করে কোনো, বা আমাদের সমাজের আমাদের আপন ভাই হোক, যদি এরকম চক্রান্ত করে আমাদের অবস্থা কী হবে? আমাদের অবস্থা কী হবে? কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তার পিছনের ভাইদের চক্রান্ত বলে গিয়ে ভাইদের চেহারা দেখতেছেন, ভাইদের চেহারা দেখে বাবার চেহারাকে অনুভব করছেন, কোনো প্রতিশোধ নেন নাই, তাদের জন্য উত্তম খাবার দাবারের ব্যবস্থা করে দিয়েছেন।